আচ্ছা মা, ছোটবেলাকার তোমার কোনো মা ঠাকুমার কাছে শোনা কোনো গল্প যেটা তোমার আজও মনে আছে, একটা শোনাও না। হ্যাঁ, গল্প তো অনেক শুনেছি। হ্যাঁ, তবে একটা গল্প শুনে আমার খুব আশ্চর্য লেগেছিল। মানে বিশ্বাস ঠিক মতন করতে মানে অসুবিধা হচ্ছিল, জানি না কেন। তো গল্পটা কিন্তু খুবই অদ্ভুত। আমাদের গ্রামের শেষে একটা কালী মন্দির আছে, সেখানে মা কালী আছে। ঠাকুর তো মামার বাড়িতে মা কালী আছে, অনাদিনাথ শিব আছে, ভৈরবনাথ, আরে অনেক ঠাকুর আছে ওখানে। চৈত মাসের সংক্রান্তিতে একটা শিবের গাজন হয়। সেই সময় অনেক বড় মেলা হয়। হ্যাঁ, অনেক লোক পুজো দিতে আসে, হোম হয়, হোম দেখতে আসে। হ্যাঁ, সেই সময় পুজোতে কোনো কিছু মা কালীর কাছে বিঘ্ন হওয়ার জন্যেই বা কিসের জন্যই মারা বলতো যে আমাদের গ্রামে তার একদিন পরে পুরো গ্রাম আগুনে পুড়ে গেছিলো। প্রত্যেক ঘরে ঘরে আগুন। কিভাবে সে আগুন ছড়িয়েছিল, কেনই বা হয়েছিল, ঠিক দুপুরবেলা, গ্রীষ্মকালের দিন, বৈশাখ মাস, পয়লা বৈশাখই ছিল মনে হয় সেদিনটা। এমনকি অনেক লোক যারা দুপুরে ভাত টাত খেয়ে ঘুমোচ্ছিল, তারা অনেকে পুড়েও মারা গেছে। অনেক লোক আগুনের তাপ সহ্য করতে না পারে পুকুরের পাড়ে যেয়ে আশ্রয় নিয়েছিল, বাচ্চাদেরকে নিয়ে, বুড়োদেরকে নিয়ে। ঘরের জিনিস কেউ সামলে রাখতে পারেনি, সব পুড়ে গেছিল। সেই সময় নাকি মা বলতো যে আমাদের একটা ঘর নাকি বেঁচে গেছিল, আগুন ধরেনি ওইটাতে। মা বলে যখন পুরো গ্রাম পড়ছে, আমাদের ওই ঘরে অনেক জিনিস আছে, সেগুলো সরাবার জন্য আমার মা বাবা সব চেষ্টা করছে। সেই সময় পিছন থেকে বাবাকে কে বলেছিল একটা পান, একটা সুপারি আর পৈতে দিয়ে চালে ছুঁড়ে দেয়। হ্যাঁ, বাবা ওইটা ছুঁড়ে দেয়। তারপরে দেখা যায় পুরো গ্রাম যখন ধরে গেল আগুন, কিন্তু আমাদের ওই বাড়িটা ধরেনি। আমার এটা শুনে খুব আশ্চর্য লেগেছিল। মাকে প্রায় জিজ্ঞেস করতাম কে ছিল, বলবো তোর বাবা দেখেইনি, পিছন ঘুরে হাত বাড়িয়েছে, দিয়েছে, নিয়েছে আর ছুঁড়ে দিয়েছে। সেই সময় কোনো কিছু ভাবনার মতো ইয়েই ছিল না। সেই সময় এমনই একটা পরিস্থিতি হয়ে গেছিল। তখন কোনো কিছু ভাবার মতন পরিস্থিতিই ছিল না। মারা বলতো যে শুধু আমাদের গ্রাম নয়, আমাদের আশেপাশের 2-3টে গ্রামও পড়েছিল নাকি এভাবে। হ্যাঁ, তো আমার ঠাকুমা আমার দিদি দাদাদেরকে নিয়ে পুকুরের কাছে চলে গেছিল আগুনের তাপ সহ্য করতে না পেরে। তারপর যখন আগুন নেবে, তারপরে সেই দিনই যখন আগুন নেবে, তখন পুরো গ্রামে কারো বাড়ি অবশিষ্ট ছিল না। তো আমার এই ঘটনাটা আমাকে খুবই ছোটোবেলায় ভাবাতো যে কীভাবে আগুনটা ধরলো, একটা গ্রামে ধরবে, আরেকটা গ্রামে কেন ধরলো। হ্যাঁ, এসব ভাবতাম তখন আর কি। এটাই খুবই আশ্চর্য লাগতো আমাকে। আচ্ছা মা, ওই ঘরটাই শুধু কেন পুড়লো না, বাকি সব ঘর পুড়ে গেল? ওই তো বললাম না যে বাবাকে পিছন থেকে একটা বাবা বলে একটা মেয়ের আওয়াজ আমাকে শুধু বললো এইগুলো ছুঁড়ে দাও। তো বাবা হাতে নিয়ে দেখলো এর একটা পান সুপারি একটা পৈতে, বাবা ওইগুলো আগুনে ছুঁড়ে দিল। তারপরের থেকে কিন্তু আমাদের চালে আর আগুন ধরেনি। তখন তো সবারই খড়েরই চালা ছিল না। আচ্ছা, আর আমি শুনেছিলাম কি ওই ঘরে দুজন যে আগে বাস করতেন তারা খুব পূর্ণ, খুবই ভালো সৎ মানুষ ছিলেন। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষই ছিলেন। আমাদের কোনো সন্তান ছিল না, স্বামী স্ত্রী ওই ঘরেই থাকতেন। তো ওনারা কখনো একে অপরকে ছেড়ে থাকতো না, সবসময় একসঙ্গে থাকতো। কিন্তু শুধু মৃত্যুর দিনই নাকি ওদের একটু ছাড়াছাড়ি হয়েছিল, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন। প্রতিদিন স্নানে যেত একসঙ্গে, একটাই পুকুরে স্নান করতো। সেদিন কিন্তু উনি যাননি, বলেছিলেন আমার শরীরটা খারাপ, তুমি স্নান করে এসো। তো ও যখন স্নান করে এসে দেখলো ওর স্বামী শুয়ে আছেন খাটে, ও বুঝতেই পেরে গেল দেখে নিয়ে যে উনি আর নেই। তখন ও আমাদের সব পূর্বপুরুষদের সবাইকে ডেকে বললেন যে উনি তো চলে গেলেন, তো আমিও থাকবো না,
আমি ওনার সঙ্গেই যাব। ওই সময় মনে হয় সহমরণ কথাটা ছিল আমাদের ভারতবর্ষে। তো উনিও সহমরণেই চলে গেছিলেন ওনার সঙ্গে। তো সবাই বাধা দিয়েছিল যে না, সবাই বাধা দিয়েছিল যে না ওভাবে পুড়ে মরার কোনো দরকার নেই। তো উনি ঘিয়ে আঙ্গুল চুবিয়ে ধরে বলেছিলেন, দেখো আমার কোনো, প্রদীপে হাতটা ধরেছিলেন, বলে দেখো আমার কোনো কষ্ট হয়নি। হ্যাঁ, তো উনি ওই জন্যে ওই সময় স্বামীর সঙ্গে সহমরণে গেছিলেন আর কি। ওই ঘরটা ওনারই ছিল, যে ঘরটা আমাদের আগুন ধরেনি।